নমস্কার, সবাই কেমন আছেন? বহু যুগ পর একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হলাম। আর ব্লগটা থাকবে হচ্ছে গতকালকের ব্লগ। আসলে আমি ওই দিনে পোস্ট করতে পারি নাই, একটু মন মানসিকতা খারাপ ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের টিফিনটা রেডি করে নিলাম। আর ছেলের টিফিনে ছিল হচ্ছে আজকে মাংস ভাত, কারণ ও অনেক দিন ধরে বলে মা আমাকে রাইস দিও। আর আসলে ও রাইস দিলে যে এটা খেতে পারবে না আমি তাকে বুঝাই, কিন্তু সে তো কি বলবো, সে বলে দিলাম আজকে তার মাংস ভাত। আর সঙ্গে রেডি করে দিলাম আজকে তার পি আছে, আর পির জন্য সে সব সময় মানে একটু আর্লি বের হতে চায়। তারপরে ও স্কুলে চলে যাওয়ার পরে আমি ওয়েট করি ওর বাবা উঠবে, কারণ ও স্কুলে চলে পৌঁছে যাওয়ার পরে ওর বাবা উঠে রেডি হয়ে যায়, কারণ রেডি হয়ে তার জন্য ভাত রেডি করব। আর এর মধ্যেই সকালবেলা একটা ফোন আসে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর অলরেডি আপনারা আমার পোস্ট দেখেছেন, যারা আমার পোস্ট দেখেছেন বা দেখেন নাই, মানে আমাদের পাড়ায় আমাদের একজন পরিচিত সম্পর্কের ভাগিনা ও আর নাই পৃথিবীতে, যেটা পুরো পাড়া জুড়ে আমাদের শোকের মানে শোক নেমে আসছে, এরকম একটা অবস্থা। আসলে এইটা আমরা কেউ মেনে নিতে পারি নাই। আর সে একদম আমার বাসার পাশের ঘর। যাই হোক, তারপরেও জীবন তো চলে, তাই না? সব কিছুই ভগবান যেন, সব মায়াই আসলে ভগবান কাটাইয়ে দেয়, তাই না? কাটানো যায় এরকম অবস্থা। আর ছেলে চলে যাচ্ছে, ওর লিফটের জন্য ওয়েট করে। আর এটা আমি প্রতিদিনের, আমার যে কয়দিন স্কুল থাকে সেই কয়দিন আমি এখানে দাঁড়ায় থাকি স্কুলে। এটা আমার একটা ডেইলি একটা কাজ বলতে পারেন। ও যতক্ষণে লিফটে না ঢুকবে ততক্ষণ আমি এখানে দাঁড়ায় ওর জন্য ওয়েট করব। লাস্টে বলবে বাই মা, আই লাভ ইউ, একটা পাপ্পা দিবে, চলে যাবে। তারপরে আমি চলে আসি টিভি ওপেন করে, টিভির সামনে আমি যতক্ষণ পারি তাকে মানে দেখি আর কি। এর মধ্যে সে চলে যাচ্ছে আর আমি ওয়েট করতেছি। আসলে মায়েরা এরকমই হয়। আর সকালবেলাটা একটু হেড্রেক থাকে, এই যে সে বের হয়ে যাবে, এপাশ থেকে এপাশে দেখব, এটা আসলে প্রতিদিনেরই একটা কাজ আমার স্কুল চলাকালীন। আর আমার এটা ভালো লাগে করতে, যতক্ষণ পারি ছেলেকে একটু দেখি, তারপর তো ওয়েট করি তার ফোনের জন্য। আর এভাবে প্রত্যেকটা মা মনে হয় করে, তাই না? আর সবাইকে বলবো আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই বলবেন। তার মধ্যে ওর বাবার খাবারটাও রেডি করে দিলাম, এই যে ভাত আর হচ্ছে ডাল, আর এটা হচ্ছে একটা হেয়ার প্যাক, সিক্রেট হেয়ার প্যাক। এটা কাজ করলে তারপরে আমি সবার সাথে রিভিউ শেয়ার করব। এর মধ্যে এর বাবাও চলে গেল, তারপরে আমি স্নান করলাম, কারণ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি ভগবানকে তো একটু প্রদীপ দিতে হয়, যেটা আমি করি, প্রত্যেক দিনই করি। আর ভগবানকে বলবো ভগবান সবাইকে মঙ্গল রাখো, সবাই শান্তিতে রাখো, সবার মানে মনের মধ্যে যে শয়তানি বুদ্ধি আছে এই বুদ্ধি থেকে সবাইকে দূরে রাখো। এটাই হচ্ছে কথা, যে শয়তানি বুদ্ধি থাকলে জীবনে কিছুই করতে পারবে না। তারপরে পুজো টুজো দিয়ে আমি সবাইকেও এটা বলতেছিলাম, কিন্তু আর আমি বলে উঠতে পারিনি শুভ অক্ষয় তৃতীয়া। আর এরপরে রাতের খাবারে চলে আসছি। এরপরে আর কোনো ক্লিপস নেই। রাতে ছিল ভাজি, পাকোড়া অ্যান্ড হচ্ছে কচু তরকারি। এই ছিল আমাদের রাতের ডিনার। আর সবাইকে বলবো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। টাটা, বাই।